বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে বরিশালের মেয়েরা একটু বেশি সুন্দরী হয়। সম্প্রতি এই একই কথা বলেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিমা। বর্তমান সময়ে মিডিয়া জগতে একই সঙ্গে অভিনয় দক্ষতা দিয়ে নিজেদেরকে প্রমাণ করে যাচ্ছেন তানজিব সাইয়ারা তটিনী, সাদিয়া আয়মান এবং মাকরুন সুলতানা মাহিবা। এই তিন অভিনেত্রীর দিকে নজর দিলে স্পষ্টভাবে সুন্দরের ব্যাখ্যা পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে, সুন্দরী অভিনেত্রীদের তিনজনের জন্মই বরিশাল জেলায়। কিন্তু কেন বরিশালের মেয়েরা অন্যান্য জেলার মেয়েদের চেয়ে একটু বেশি সুন্দর হয়? সম্প্রতি বরিশালের সুন্দরী অভিনেত্রী মাহিমাকে গণমাধ্যম কর্মীরা এক সাক্ষাৎকারে প্রশ্ন করে, কেন অন্যান্য জেলার চেয়ে বরিশাল জেলার মেয়েরা একটু বেশি সুন্দর হয়। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বরিশাল জেলার মেয়েরা হচ্ছে বংশগতভাবেই সুন্দরী। সাদিয়া আয়মান এবং তটিনীর সফলতা নিয়েও উৎসাহ প্রকাশ করেছেন মাহিমা। মিডিয়া জগতে তার ভালো বন্ধু হচ্ছে তানজিম সাইয়ারা তটিনী। বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীরা এক একজন এক এক জায়গা থেকে উঠে এসেছেন। কেউ মিডিয়া জগতে পদার্পণ করেছেন মডেলিং এর মাধ্যমে, আবার কেউ এসেছেন টিভিসি বা অন্য কোনো উপায়ে। কিন্তু খুবই কম অভিনেত্রী টিকটক থেকে জনপ্রিয়তা লাভ করে অভিনয়ে অংশ নিয়েছেন। আর এই ব্যতিক্রমী অভিনেত্রীদের একজন হচ্ছে মাহিমা। মাবরুর রশিদ বান্না পরিচালিত ওয়েব সিরিজ বদমাইশ পোলাপানে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করলেও মাহিমার প্রথম কাজ কিন্তু বদমাইশ পোলাপাইনে নয়। তিনি এর আগে অভিনয় করেছেন বড় পর্দায়। তবে সেন্সর বোর্ডের জটিলতায় সেই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই অভিনয় করেন বদমাইশ পোলাপাইন ওয়েব সিরিজে। 2016 সালে তিনি আহসান সরোয়ারের রং ঢং সিনেমায় অভিনয় করেন। কিন্তু কয়েক বছর সিনেমাটি আটকে থাকার পর গত বছর সিনেমাটি মুক্তির অনুমোদন পায়। মিডিয়া জগতে পদার্পণ করা সকল অভিনেতা অভিনেত্রীদের প্রথম কাজ তাদের প্রিয় কাজের মধ্য থেকে একটি হয়ে থাকে। সবাই তাদের প্রথম কাজ নিয়ে বেশ উৎফুল্ল থাকে। কিন্তু বহুদিন ধরে সেন্সর বোর্ডে আটকে থাকায় মাহিমা একসময় সিনেমাটি নিয়ে হাল ছেড়ে দেয়। তার ধারণা ছিল সিনেমাটি হয়তো আর কখনোই মুক্তি পাবে না। তিনি হয়তো বড় পর্দায় তার প্রথম কাজ আর কখনোই দেখতে পাবেন না। কাজের প্রথমেই এমন দুর্ভাগ্য তাকে হতাশ করে তোলে। কিন্তু বর্তমানে সিনেমাটি মুক্তি পাওয়ার পর বেশ উৎফুল্ল মাহিমা। তিনি বলেন, যদি প্রথম কাজটি ঠিক সময়ে মুক্তি পেত তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা অন্যরকম হতে পারত। তবে এখনও আমি আনন্দিত, কারণ দর্শক এখন আমার প্রথম কাজটি দেখতে পাবেন। মিডিয়া জগতের সকল অভিনেত্রীদের স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার। সেই সুযোগও পেয়েছিলেন মাহিমা। কিন্তু বড় পর্দার সেই কাজে সঠিক সময় মুক্তি না পাওয়ায় পরবর্তীতে বড় পর্দায় কাজ করার তার তেমন সুযোগও হয়নি। এরপরেই তিনি বদমাশ পোলাপাইন ওয়েব সিরিজে অভিনয় করা শুরু করেন। লাবণ্যময় চেহারা এবং অমায়িক হাসি দিয়ে ইতিমধ্যে তিনি দর্শকদের কাছ থেকে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। তবে তার প্রথম কাজ রং ঢং নিয়ে বেশ আবেগ আপ্লিত তিনি। ওই সিনেমা অভিনয় করার কথা ছিল তার ছোট ভাইয়ের, কিন্তু পরবর্তীতে তিনি চিত্রনাট্যের অফিসে গেলে ভাইয়ের সঙ্গে তাকে অভিনয় করার অফার দেওয়া হয়। সিনেমাটিতে তার ভাইয়ের সঙ্গে অভিনয় করেছেন তিনিও। এই সিনেমাটি আজ থেকে প্রায় 8 বছর আগে নির্মিত হলেও ওই সিনেমায় তারা গানাম সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। প্রথম কাজ অনেক দেরিতে দেখতে পেলেও বরিশালের মেয়ে মাহিমা তার বাদবাকি অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছেন। তাকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।